এই ফেরাউনের যে বাসভবন আছে, বাড়ি আছে, এই বাড়ির সামনে তার যে গেট আছে, গেটের উপরে খুদাই ভাবে লেখা আছে, খুদাই করে লেখা আছে। কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফেরাউনের বাড়ির গেটের উপরে যে খুদাই ভাবে পর্যন্ত খুদাই করে লেখা, খুদাই করে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কয় এটার কারণে, আল্লাহ যদি এটার কারণে দেখেন, এটার কারণে আল্লাহ তাআলা এই নিয়ামত তারে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কারণ বিশেষ করণ দিব না, না আমরা তো ওর আগে ল্যাংড়া বাবা, কেল্লা বাবা, টং টং শাহ, বিভিন্ন মাদার কি আমরা অনেকেই হুজুর কাজ হয়, আমরা এটা ল্যাংড়া কি মানে পাগল বাড়ি করে। এই পাগল বাড়ি যে মানসিক করলে মূর্খ মানুষ বলে বিভিন্ন ধরনের শিরিক করে, তোমরা শিরিক করো কে? আরে একজন অতীতের একটা ঘটনা আমি একটা বইয়ের ভিতরে পড়ছি, মানে এক আল্লাহর ওলির অসুস্থ হয়েছে, তখন তার মুরিদেরা আল্লাহর ওলি যেহেতু অসুস্থ হয়েছে তারা কই নিব, তারা কোথায় নিব? কারণ ডাক্তারের কাছে নিতে বলতেছে যে এটা অন্য কবিরাজের কাছে যাইতে। তখন একজন এই ঠাকুর হিন্দুদের একজন হিন্দু লোক, হ্যাঁ কবিরাজ, তার কাছে আল্লাহর ওলি নিতে যে আপনার কাছে একজন নিয়ে উনি তো খুব বুজুর্গ, তখন উনি যা বুক দিচ্ছে অনেক কিছু মানে ওষুধ টষুধ দিছে, দেওয়ার পরে উনি সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে বলতেছে তোমরা আবার এটা নিয়ে আসবে হুজুর, আপনি আমাদের কি আপনি অসুস্থ থাকবে এটা আমরা সহ্য করব, আপনারা তো আমরা তো গুনাহগার মানুষ, আপনার কাছে শিখি, আমরা কি বলে আপনারা বুদ্ধি বই, এটা তো যোগ্যতা আমাদের নাই, আল্লাহর কাছে দোয়া করতেছি অন ভুল করে লয়ে। তখন আল্লাহর ওলি বলতেছেন যে আচ্ছা, বলতেছে যে এই যে তুমি যে এই যে কাজটা করছো, তুমি যে তোমার রোগী ভালো করতেছো, তুমি তো বিদুই, তোমার ভিতরে তো কালিমার নুন নাই, তে আল্লাহ এই উপরওয়ালা আমার একটা কারণে এই গুণটা দিচ্ছে। কি? আমি একটা কাজ করতাম, মনে যেটা চাইতো না এটা আমি করতাম, মানে উল্টা করতো, নফসে আমার কি নফসের বিরোধিতা করতো। তোমার নফসে কি চা মুসলমান হইতে? না, মুসলমানে তো চায় না, নফসে তো চায় যে বান্দাদের আমল মেনে নিয়েছে। এই হিন্দু ধর্মের কি মানুষ সালাম যেত না, বাদা বলতেছে যে আমার নফসে তো চায় না কালিমা করতে। তাহলে তুমি না কিছু কোনায় কইছো তো তুমি এই যে বিরোধী নফসে যেটা চায় না এটা তুমি করো, তাহলে নফসে তো চায় না ঈমান কালিমা করতে, কালিমা পড়ো। সুবহানাল্লাহ। তখন হিন্দু লোকে আসলে হেদায়েতের নূর আল্লাহ দিয়ে দিছে আল্লাহর ওলির হাতে, তখন এই হিন্দু বেটা হুজুরের হাতে হাত রাখে মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য বাজান হাসরের ময়দানে আমল দেখেও জান্নাতে যেতে পারবো। এই কথার উদ্দেশ্য আমল না করা না। একটা হাদিস আছে নুরানির বাচ্চারা পড়ে, হাদিস তো অনেক বড় কিন্তু নুরানির বাচ্চারা পড়ে বক্তব্যে, আখলিস দিয়ে নাকি একফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। অনেক না এই যে কিছু বন্ডের পীরের মুরিদরা কয় যে নামাজ জীবনের মতো নামাজ একবার পড়লেই যথেষ্ট, কয় না? আমি নামাজ না পড়লে কি বউ? আরেক দল আছে আমার ঈমান বড় শক্ত, আছে না নাই? আমার বাড়িতে আমার চাচা একজন নামাজ পড়লে কি বউ, নামাজ না পড়লে ঈমান আমার মজবুত আছে। এর ভিতরে ঈমান আছে? আল্লাহ না করে যারা নামাজ পড়ে না এদের ঈমান নাই। হ্যাঁ, এরা এই নামাজ পড়ে না। কাফের বেঈমানের মধ্যে তার মধ্যে পার্থক্য আছে, মিশকাত শরীফের হাদিসের ভিতরে আছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে বান্দা এবং কুফরের ভিতরে, কাফেরের ভিতরে কি পার্থক্য হলো? তারকুস সালাহ, নামাজ ছেড়ে দাও, এটা হচ্ছে পার্থক্য।